শীত চলে যাওয়ার সাথে সাথে শীতকালীন সবজিগুলোর স্বাদও কিন্তু কমে গেছে। তাই শীতকালীন সবজিগুলো দিয়ে একঘেয়েমি মাছের ঝোল খেতে আর ভালো লাগে না। তাহলে মা, ফুলকপি আর ডিম দিয়ে একদম ইউনিক আর ভিন্ন স্বাদের কিছু তৈরি করবে? হ্যাঁ, অবশ্যই। আর আশা করছি তোমাদের কাছে সেটা অনেক ভালো লাগবে। তাহলে চলো ঝটপট করে তৈরি করে ফেলি। আর সেজন্য অবশ্যই লাগছে ফুলকপি। ফুলকপির কয়েকটি ফুল আলাদা করে নিয়েছি, আর তারপর এরকমভাবে প্রত্যেকটা ফুলকে অর্ধেক করে অনেকটাই পাতলা করে নিব। ফুলকপির ফুলগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব একদম ফুটন্ত গরম জল। ফুটন্ত গরম জলটা দিয়ে দিব, সাথে সাথে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। লবণটা দিলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর এগুলো দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিব একটি চামচের সাহায্যে। আর তারপর ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ততক্ষণে কিন্তু তোমরা দেখতে পাবে যে ফুলকপিটা অনেকটাই সফট হয়ে যাবে। তো এখানে দেখো আরেকটি বাটিতে নিয়ে নিব 3টি ডিম। আমি যেহেতু 3টা বাটি দিয়ে তৈরি করব, সেজন্য 3টা ডিম নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। তো 3টা ডিম ফাটিয়ে নিলাম। এবার এর সাথে অ্যাড করে দেব কিছু উপাদান। প্রথমেই দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব অল্প গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা থাকলে দিতে চেষ্টা করো, ফ্লেভারটা অনেক ভালো আসে। তো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিব। তাহলেই কিন্তু ডিমটা অনেক সফট হবে, খেতে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ফেটিয়ে নিব আর তারপর এটাকেও সাইডে রেখে দিব, কারণ বাটিগুলো তৈরি করতে হবে তো। তো দেখো আমার ডিম ফেটে নেওয়া হয়ে গেছে। এবার 3টি বাটি নিয়ে নিব আর তাতে একটু তেল ব্রাশ করে নেব, যাতে করে ডিমটা খুব ইজিলি বাটি থেকে চলে আসে। তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করে দিও, নতুবা আবার বাটি থেকে সুন্দর করে উঠবে না। তো দেখতে পাচ্ছ 3টি বাটিতে সুন্দর করে তেলটা ব্রাশ করে দিচ্ছি। একদম চারিপাশে কিন্তু ব্রাশ করে দিতে হবে। ব্রাশ করে নেওয়া হয়ে গেলে বাটিগুলো রেখে দেব। আর তারপর এখানে দিয়ে দিব আগে থেকে যে ফুলকপিগুলো আমরা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই পানি থেকে জড়িয়ে তারপর ফুলকপিগুলো টুকরোগুলো দিয়ে দিব। একটি বাটিতে একটি টুকরো দিয়ে দিলাম, দিয়ে তারপর উপর থেকে দিয়ে দিব ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমটা। 3টা বাটিতেই সমান করে দিয়ে দিব। ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা ফুলকপিগুলো ডিমের সাথে সুন্দর করে ভাপিয়ে নিব। সেই জন্য আগে থেকে গরম জল বসিয়ে রেখেছিলাম। আর তার উপর দিয়ে দিব একটি ছিদ্রযুক্ত পাত্র। আর তারপর এক এক করে 3টি বাটি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে সুন্দর করে ভাপিয়ে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখতে পাবে যে ডিমটা খুব সুন্দর করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, অথবা চেক করে নিতে পারো, তাতেও কিন্তু বুঝতে পারবে যে আমাদের ডিমগুলো সুন্দরভাবে ভাপানো হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ আমার ডিমগুলো কিন্তু সুন্দর করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বাটিগুলো নামিয়ে রাখবো, আর নামিয়ে রেখে তারপর একটু ঠান্ডা করে তারপর কিন্তু এগুলো আলাদা করে নিতে হবে, নতুবা আবার বাটি গিয়ে লেগে থাকবে, তখন ভেঙে যাবে। তো আমার সাথেও একটা ভেঙে গিয়েছিল। তো সবগুলো কিন্তু সুন্দর করে আলাদা করে রেখেছি। আর তারপর এখানে গ্রেভি তৈরি করে নিব। সেই জন্য চুলায় বসিয়ে দিলাম আরেকটি ফ্রাই প্যান, আর তাতে পরিমাণ মতো তেল গরম করে ফোড়ন হিসেবে জিরা, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে যখন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবে, তখন এখানে দিয়ে দিব গ্রেট করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটাকে অনবরত নেড়েচেড়ে একদম লাল লাল করে ভেজে নেব, যেন পেঁয়াজে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব 1 চামচের মতো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে দিয়েও সেমভাবে আমি একদম নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না আদা রসুন থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যায়। তো পেঁয়াজ, আদা রসুন একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ, আদা রসুন একসাথে ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি টমেটো পেস্ট। টমেটোটাকে আমি আগেই ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়েছিলাম। চাইলে কিন্তু তোমরা টুকরো টুকরো করেও দিতে পারো।
তো টমেটো পেস্টটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটো পেস্ট থেকেও কাঁচা গন্ধ চলে যায়। আসলে মশলাটাকে একটু সময় নিয়ে কষালেই কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগে। মশলা কাঁচা গন্ধ থাকলে তরকারি খেতে আমার কাছে তো অন্তত একদমই ভালো লাগে না। সেই জন্য আমি সব সময় একটু সময় নিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমাদের মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এরপর যে আমি অ্যাড করে দিব আরও কিছু গুঁড়ো মশলা। সব সময় যে কমন মশলাগুলো আমরা ইউজ করি সেগুলোই দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে তারপর অল্প পানি দিয়ে কষিয়ে নেব যাতে করে মশলাটা নিচের দিকে ধরে না যায়। তাহলে ধরে গেলে তখন আর খেতে ভালো লাগবে না, একটা গন্ধ চলে আসবে। তো সেই জন্য সব সময় একটু পানি দিয়ে তারপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে আমি আরও একটি উপাদান ইউজ করব, আর সেটা হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটির দানাগুলো আগে আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর ধুয়েও নিয়েছি। সেই মটরশুঁটির দানাগুলো দিয়ে দিব। এই মটরশুঁটির দানাটা দেওয়ার কারণে তরকারিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, কারণ মুখে প্রত্যেকটা কামড়ে কামড়ে দানা পড়বে, খেতে খুব ভালো লাগবে। তো দেখো মটরশুঁটির দানাটাকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু বেশি কষাতে হবে না, জাস্ট একটু ভালো করে মিশিয়ে নিলে হবে। আর তারপর এখানে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তবে এই তরকারিটা একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে। সেই জন্য এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে গ্রেভির সাথে খুব সুন্দর করে এবার মশলাটাকে মিশিয়ে নিব। আর গ্রেভির সাথে মশলাটা খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার কখন গ্রেভিটা ফুটে উঠবে সেটারই অপেক্ষা করতে থাকবো। গ্রেভিটা যখন খুব ভালো করে ফুটে উঠবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আমাদের আগে থেকে ভাপিয়ে নেওয়া ফুলকপি আর ডিম দিয়ে দিব। দিয়ে তারপর আর বেশিক্ষণ জাল করতে হবে না, যেহেতু আমাদের সব কিছু আগে সিদ্ধ করে নেওয়া, তো সেই জন্য এইগুলো দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না, জাস্ট কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে। 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এক এক করে আমি সবগুলো ফুলকপি 3টা বাটি রেডি করেছিলাম, 3টা বাটি থেকে ফুলকপি আর ডিমটা দিয়ে দিব। একবার এইভাবে বাড়িতে ট্রাই করো, দেখো অনেক ভালো লাগবে, একদম ভিন্ন স্বাদের, তাই না? খেতেও কিন্তু অনেক ভালো লাগে। শীত চলে যাওয়ার আগে একবার বাড়িতে ট্রাই করো, সবাই অনেক পছন্দ করবে। সরি, শীত না, আসলে ফুলকপি চলে যাওয়ার আগে। শীত তো চলে গেছে, ফুলকপিটা এখনও আছে। তো দেখো লাস্ট পর্যায়ে এখানে দিয়েছি গরম মশলা বাটা। তোমরা চাইলে কিন্তু গুঁড়োটাও দিতে পারো, আর একটু ঘিও দিতে পারো। ঘি দিলে কিন্তু খারাপ লাগবে না, উল্টা আরও অনেক ভালো লাগবে। তো আমি আর ঘিটা দিলাম না, এই পর্যায়ে সার্ভ করে দিলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।